তোমাদের চতুর্থ শ্রেণী ইংরেজি বইয়ের ইউনিট 9 এর যে প্যাসেজটা তোমাদের আমি পড়াইছি এর আগে এবং সেটা অবশ্যই বুঝছো। এই যে এই প্যাসেজটা, রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, হি ডিসকাস উইথ হার ফাদার অ্যাবাউট গার্ডেনিং, দে ডিসকাস হাউ টু ইউজ দ্য ল্যান্ড in front of their house. Rina was excited. She and her father used a spade to dig the land. They prepared the soil with cow dung. Rina wanted to make the garden colorful. Rina and her father bought different flower plants from a nearby nursery. They also bought some tubs and a watering pot. Then they planted the plants in the garden. Rina took care of the plants in her leisure time. She also watered the plants early in the morning. The green plants were growing up. Soon the flowers were in full bloom. The colorful flowers and butterflies made her family happy. Rina's mother also wanted to grow vegetables in this garden. Rina was pleased to see her mother's interest. They collected some seeds to plant in their garden. Rina helped her mother to grow tomatoes, onions and beans. They picked the vegetables together from the garden. They enjoyed the fresh vegetables in their daily meals. Gardening becomes their favorite pastime. Okay, গল্প পড়া শেষ। এখন এই যে এটা হচ্ছে সিন প্যাসেজ, এরই আলোকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, অল্টারনেটিভস, এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাকে বলা হয়। ঠিক আছে, ঠিক চিহ্ন। রিনা ওয়ান্টেড টু মেক এ কি হবে? গার্ডেন। রিনা ওয়ান্টেড টু মেক এ গার্ডেন, তাহলে উত্তর হলো গার্ডেন। ঠিক আছে, আচ্ছা, গার্ডেন। তারপরে উইথ হোম ডিড রিনা ডিসকাস গার্ডেনিং, কার সাথে আলোচনা করছে বলো? উইথ হোম ডিড রিনা? হার ফাদার, রাইট, হার ফাদার, তাহলে হার ফাদার। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটু বড় করে নিয়ে দেখাই তোমাকে। ঠিক আছে, হার ফাদার। ওকে, এবার দেখি তারপরে, দে ইউজড এ ড্যাশ টু ডিগ দ্য ল্যান্ড, কি হবে বলো? স্পেড, কোদাল নাকি? আচ্ছা, দে প্রিপেয়ারড দ্য সোয়েল উইথ, কি হবে বলো? কাউ ডাং, রাইট, কাউ ডাং মানে গরুর গোবর। রিনা অ্যান্ড হার ফাদার ব্রট ফ্লাওয়ার প্ল্যান্টস ফ্রম এ নিয়ার বাই নার্সারি, রাইট, নার্সারি। আচ্ছা, হোয়াট ডিড দে ইউজ টু ওয়াটার দ্য প্ল্যান্টস? Watering pot, right. Who wanted to grow vegetable in the garden? Rina's mother, হ্যাঁ, রিনার মায়ে কি চাইছিল? তাদের ফুলের বাগান থেকে সে সবজি লাগাতে চাইছিল নাকি? Which vegetables did Rina help her mother grow? টমেটো, অনিয়ন এন্ড বিনস। ইয়েস, এই যে টমেটো মানে টমেটো, তারপরে অনিয়ন মানে পেঁয়াজ, আর বিনস মানে কি? সিম। ঠিক আছে, এই তিনটা। দে এনজয় ফ্রেশ ভেজিটেবলস ইন দেয়ার ডেইলি মিলস। ইয়েস, ডেইলি মিলস। ঠিক আছে, ওকে, ডেইলি মিলস। হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? মানে স্টেটমেন্ট মানে হচ্ছে উক্তি। হুইচ স্টেটমেন্ট, কোন উক্তি? ইজ ট্রু মানে সঠিক। রিনা ওয়াটার দ্য প্ল্যান্টস অ্যাট নাইট, সে কি রাতে পানি দেয়? না, ফলস। ফলস। দে বট ফ্লাওয়ার প্ল্যান্টস ফ্রম এ নিয়ার বাই নার্সারি, তারা, আচ্ছা তাহলে এটাই হচ্ছে ট্রু, তারা নিকটবর্তী একটা নার্সারি থেকে ফুলের চারা কিনছিল। ঠিক আছে, এবার আসো, fill in the blanks with the best words from the box. এই যে তোমাকে কিছু, এই যে এইরকম কিছু ওয়ার্ড দেওয়া থাকবে বক্সের ভিতরে, বুঝছো? এইগুলা দিয়ে তুমি কি করবা? এই fill in the blanks করবা। ওকে, রিনা ওয়ান্টেড টু মেক এ, কি হবে বলো তো? ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। আচ্ছা, এই যে এটা সরাসরি গার্ডেন চলে আসলো। ঠিক আছে, ওয়ান্টেড টু মেক এ গার্ডেন। ঠিক আছে, তারপরে she discussed gardening with her father। ঠিক আছে, ফাদার, এগুলো এলোমেলো করে থাকবে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে, এখানে আমি প্রশ্ন তৈরি করে রাখছি তাই। তারপরে they used a
স্পেড, ঠিক আছে, দে ইউজ টু স্পেড হবে এখানে, ওকে, spade হ্যাঁ, to টু ডিগ দ্য ল্যান্ড, dig the land. ঠিক আছে। এইরকম ভাবে একটা সেন্টেন্স থাকবে যেখানে শূন্যস্থান দেওয়া থাকবে আর এখানে এলোমেলো করে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর দেখো দে প্রিপেয়ার দ্য সোয়েল উইথ কি, Cow dung. কাউ ডাং, এই যে কাউ ডাং, ঠিক আছে, কাউ ডাং, এখানে কাউ ডাং নিয়ে এসে বসাই দিলাম। আচ্ছা, কাউ ডাং। দে বট ফ্লাওয়ার প্ল্যান্টস ফ্রম দ্য নিয়ারবাই নার্সারি, রাইট, নিয়ারবাই নার্সারি। আচ্ছা, তারপরে দে অলসো বট এ ওয়াটারিং pot. হ্যাঁ, ওয়াটারিং পট। আচ্ছা, তারপরে সুন দ্য Flowers. ইয়েস, এই যে মানে শীঘ্রই বা তাড়াতাড়ি, জলদি, ঠিক আছে, এই যে এখানে এই জায়গায় বসাই দিই, ঠিক আছে, এটা বসবো হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। রিনাস মাদার ওয়ান্টেড টু গ্রো ভেজিটেবলস, রাইট, ওয়ান্টেড টু গ্রো ভেজিটেবলস। দে কালেক্টেড সাম Seeds. এই যে রিনা এবং রিনার মা মিলে কিছু বীজ সংগ্রহ করলো, তাই না? কিসের বীজ ছিল? বীজ ছিল না, পটাটো, টমেটো ছিল, Tomatoes. তারপরে অনিয়ন ছিল, পেঁয়াজ ছিল, আর ছিল কি, বা বিনস মানে সিমেন্ট, ঠিক আছে। তাহলে এই প্রশ্ন সব হয়ে গেল। তাহলে তুমি বুঝতে পারছো এই 10টার মধ্যে 5টা থাকবে পরীক্ষায়, এই 5টা সেন্টেন্স থাকবে আর 5টার জায়গাতে দেওয়া 7টা ওয়ার্ড বক্সের ভিতরে এলোমেলো করে থাকবে, তুমি সাজায় নিবা, ঠিক আছে, অর্থ বুঝে কাজ করবা। এবার আসো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দেয়ার মিনিং। নার্সারি, এই নার্সারির সাথে কোনটা মিলে দেখো তো? নার্সারি, এ প্লেস হোয়ার ইয়াং প্ল্যান্টস অ্যান্ড গ্রো অ্যান্ড সল্ট। তাহলে এই দুইটাই মিলে গেছে নাকি? হ্যাঁ, মিলছে না? তাহলে এই দুটাকে লাল মারি দিলাম, ঠিক আছে। আসো, স্পেড মানে কোদাল, প্রথম কাটটা to put seeds or plants এইটা হবে to the soil. এই যেটা দেখো, এ টুল ইউজ টু ডিগিং মানে খনন করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে। আরে মেয়ে, তুমি ভুল করছো, ইউ মেক মিস্টেক। প্ল্যান্টস কি হবে বলো? চারা। Plants. টু পুট সিডস or plants into the soil. আচ্ছা, এটাই হবে। হ্যাঁ। আচ্ছা, ব্লুম মানে কি? ফোটা। এই ব্লুম মানে এটা আগে ঠিক করে, ব্লুম মানে ফোটা, টু প্রডিউস বিউটিফুল ফ্লাওয়ার্স, একই কথাই তো হলো, ব্লুম। তাহলে এইটা আগে দিয়ে নেই, এইটা আগে দিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, পাস্ট টাইম এই যে এটা সরাসরি দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিভিটিস, অ্যান অ্যাক্টিভিটি ডান ফর এনজয়মেন্ট। তাহলে বুঝে নিচ্ছ প্ল্যান্টের সাথে এই 1 নাম্বারটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অতএব এইটা আমি কারেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আসে তোমার, এটাকে বলা হচ্ছে কলাম এ, কলাম বি কে কি করতে হবে? ম্যাচিং করতে হবে, ঠিক আছে। এই পাশে একটা ওয়ার্ড থাকতে পারে, এই পাশে একটা সিনোনিম একটা ওয়ার্ড থাকতে পারে, অথবা এই পাশে একটা ওয়ার্ড থাকবে আর যেরকম ওই ওয়ার্ডকে ডিসক্রাইব করছে, ঠিক আছে। যেমন নার্সারিকে ডিসক্রাইব করলে কি হয়? নার্সারি, এ প্লেস হোয়ার ইয়াং প্ল্যান্টস আর গ্রোন অ্যান্ড সল্ট, ঠিক আছে। স্পেডটা কোদালটাকে কিভাবে তুমি বলবা? এ টুল ইউজ ফর ডিগিং, ঠিক আছে। মানে খননের কাজে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে এক কথায় বলে আমরা স্পেড, ঠিক আছে, কোদাল বলি। তো এইরকম ওয়ার্ড থাকবে, ওয়ার্ডের ডিসক্রাইব থাকবে, কথা বুঝতে পারছো? সেটা দেখে বুঝে নিতে হবে। এবার দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে বলতেছে কি দেখো, হোয়াই ডিড রিনা ডিসকাস গার্ডেনিং উইথ হার ফাদার? কেন রিনা তার বাবার সাথে কি করলো? মানে আলোচনা করলো, ঠিক আছে, বাগান করাটা নিয়ে কি করলো? আলোচনা করলো। বলো তো কি হবে? চিন্তা করো, আমরা এখান থেকে উত্তর খোঁজার চেষ্টা উইথ ফাদার অ্যাবাউট গার্ডেনিং। ইয়েস, অ্যাবাউট গার্ডেনিং। তাহলে এই যে এখানে একটু মনে রাখো, দেখো তাকাও, এটা ভুল করবো কোথায়? ডিসকাস আছে যে এখানেও ডিসকাস, এই যে ডিড আছে না, হোয়াই ডিড, এই হোয়াই ডিডের কারণে ডিসকাস হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটাকে পাস্ট টেন্স করতে হবে। ইয়েস, ডিসকাস গার্ডেনিং উইথ হার ফাদার, ঠিক আছে। তাহলে কি হবে? রিনা ডিসকাস গার্ডেনিং উইথ হার ফাদার বিকজ শি ওয়ান্টেড টু মেক এ বিউটিফুল গার্ডেন, নাকি? শি ওয়ান্টেড টু মেক এ বিউটিফুল গার্ডেন, ঠিক আছে। হাউ ডিড রিনা অ্যান্ড হার ফাদার প্রিপেয়ার দ্য ল্যান্ড ফর দ্য গার্ডেন?
এর উত্তর কি দিবা? হাউ ডিড মানে কিভাবে রিনা অ্যান্ড হার ফাদার প্রিপারেড প্রস্তুত করলো দ্য ল্যান্ড জমি প্রস্তুত করলো ফর দ্য গার্ডেন। They prepared the soil আচ্ছা। with cow dung. এটা তো আছে, আবার মেইন ব্যাপারটা কি দেখো, তারা কোদাল দিয়ে কি করলো, জমিটা খনন করলো না, তাহলে এর উত্তর দিবা কি? Rina and her এখান থেকে উত্তর দাও, father used এটা a দেখো বোঝো। দে ডাং, ঠিক আছে, দে ডাং দ্য ল্যান্ড উইথ এ স্পেড, এটা প্রথমে বলবা। দে ডাং দ্য ল্যান্ড উইথ এ স্পেড অ্যান্ড প্রিপারেড দ্য সোয়েল উইথ কাউ ডাং, ঠিক আছে। Okay. হোয়াট ডিড রিনা ডু টু টেক কেয়ার অফ দ্য প্ল্যান্টস? Rina took care of the আচ্ছা। plants and watered them. এই যে এখানে early বলবা in the রিনা morning. টুক কেয়ার, এখানে হ্যাঁ। টেক কেয়ার হবে না, কারণ হচ্ছে টেক এজ এ ডিডের কারণে হ্যাঁ, টুক আমি কেয়ার। বলেছি took care. আচ্ছা, তা রিনা টুক কেয়ার অফ দ্য প্ল্যান্টস হ্যাঁ, এন্ড ওয়াটার in the দেম morning. আর্লি ইন দ্য মর্নিং। হ্যাঁ, ওকে, early in the- হুইচ ভেজিটেবল ডিড রিনা হেল্প হার মাদার গ্রো? হুইচ ভেজিটেবল কোন সবজিগুলা? হ্যাঁ, ঠিক আছে। She helped her তাহলে she mother helped her grow mother. tomatoes, onions and beans. ওকে ফাইন। হোয়াই ডিড গার্ডেনিং বিকেমস দেয়ার ফেভারিট পাস টাইম? Gardening became their favorite Pastime because they enjoyed enjoyed beautiful flowers, fresh ভেজিটেবলস vegetables, and spending time together in the garden. ওকে Okay. ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ এই প্রশ্ন সলভ করার জন্য, কাছে থাকার জন্য, ঠিক আছে। ওকে, পরের প্রশ্নতে আমরা আবার আসবো। ধন্যবাদ সবাইকে।